জয়াকে পাত্রপক্ষ দেখতে এসেছে। পুরোপুরি সেজেগুজে পাত্রপক্ষের সামনে যাওয়ার আগে বৌদি ওর চোখ থেকে চশমা খুলে রেখে বলল, পাত্রপক্ষের সামনে চশমা পরে যাওয়ার দরকার নেই, এমনিই যাও। ও চশমা ছাড়াই তাদের সামনে গেল। জয়া চশমা ছাড়া ঠিকভাবে দেখতে পায় না। বসার ঘরে অনেকে বসে আছেন। বয়স্কা কেউ একজন বলে উঠলেন, মা, ছেলের পাশে বসো। জয়া তার কথা মতো ছেলের পাশে বসল। সেই ভদ্র মহিলা আবার হাই হাই করে উঠে বললেন, আরে আরে, এইটা তো ছেলের কাকা, ছেলের পাশে বসো মা। জয়া তখনই বলতে যাচ্ছিল, আমি দেখতে পাচ্ছি না ছেলে কোনটা, কার পাশে বসবো, একটু দেখিয়ে দিন। এমন সময় ওর দাদা ওর হাত ধরে নিয়ে গিয়ে ছেলের পাশে বসিয়ে দিল। নানান আলাপ আলোচনার পর ছেলের বাবা বললেন, শোনো মা, আমরা আধুনিক মানুষ, ছেলে মেয়ে দুজনের মতামতের আমাদের কাছে সমান গুরুত্ব। তোমার কি ছেলে পছন্দ? যদি পছন্দ হয় হ্যাঁ বলো, না হলে না বলবে, আমরা কিছু মনে করব না। জয়া ছেলের দিকে তাকালো। বিস্কিট কালারের একটা মুখ ওর চোখের সামনে ভাসছে। সাদা সাদা দাঁত বের করে হাসলো ছেলে। এর বেশি আর কিছু দেখতে পেল না জয়া। সুতরাং মাথা নিচু করে হ্যাঁ সূচক মাথা নেড়ে দিল জয়া। জয়া মনে মনে বলতে লাগলো, সব দোষ বৌদির, যদি চশমাটা আনতে দিত আর চশমার অভাবে না দেখে বিয়ে করতে হবে। বিয়ে পাকা হয়ে গেল। তারা চলে যেতেই জয়া ঘরে এসে শুয়ে ঘুমিয়ে পড়ল। গত রাতে পাত্রপক্ষ আসবে সেই টেনশনে ঘুমায়নি। সকাল 10টার দিকে জয়ার বান্ধবী ফোন দিয়ে বলল, এক্ষুনি ক্যাফেতে আয়, সারপ্রাইজ আছে। জয়া কোনো কথা না বলে উঠে হাত মুখ ধুয়ে রেডি হতে হতে ভাবছে, আজ কি আমার জন্মদিন? না। পয়লা বৈশাখ? না। এপ্রিল ফুল? না। তাহলে কিসের সারপ্রাইজ? বিয়ে হয়ে যাওয়ার আগে সিঙ্গেলস পার্টি হয়, সেরকম কিছু হবে হয়তো। জয়া ক্যাফেতে পৌঁছালো। ওর বান্ধবী পেছন থেকে খানিকক্ষণ ওর চোখ দুই হাতে আটকে রেখে তারপর ছেড়ে বলল, সারপ্রাইজ, দেখ তো কে এসেছে। জয়া খানিকক্ষণ অপলক তাকিয়ে রইল। একটা ছেলে এসেছে। জয়া মনে মনে ভাবল, কিন্তু তাতে আমার কি, আমি কেন সারপ্রাইজ হব। জয়া ওর বান্ধবীর দিকে খানিকক্ষণ তাকিয়ে থেকে বলল, এটা কে? জয়ার বান্ধবী অবাক হয়ে জয়ার দিকে তাকিয়ে আছে। এমন সময় ছেলেটা নিজেই জবাব দিল, আমি হলাম সে যার সাথে আপনার বিয়ে ঠিক হয়েছে। এতক্ষণে জয়া সবটা বুঝতে পেরে মাথা নাড়ল। জয়া মনে মনে ভাবল, না, ছেলেটা ভালোই দেখতে। ছেলেটার সাথে সেদিন অনেকক্ষণ গল্প করলো। সে আসলেই অনেক ভালো একজন মানুষ, অন্তত কথা বলে তাই মনে হলো জয়ার। ছেলেটা জানালো অফিসের কাজে খুব শীঘ্রই 3 মাসের জন্য সুইজারল্যান্ড যেতে হবে, তাই সে চায় তাড়াতাড়ি বিয়েটা হয়ে যাক। যেহেতু জয়ার কোনো অমত নেই, সুতরাং সে আর কিছু বলল না। বিয়ে পাকা হয়ে গেল। বিয়ের দিন পার্লার থেকে সাজ কমপ্লিট করে চোখে চশমা দিতে যাবে, এমন সময় বৌদি হাত থেকে চশমা কেড়ে নিয়ে বলল, তুমি কি পাগল? বিয়ের মণ্ডপে চশমা পরলে আত্মীয় স্বজন কী বলবে জানো? বলবে মেয়ে কানা, রাখো চশমা। অসহায়ভাবে জয়া বিয়ের মণ্ডপে গিয়ে বসল। পাত্রের মা কাকে যেন নিয়ে এসে ওর সাথে পরিচয় করিয়ে বললেন, এ আমাদের অনেক কাছের আত্মীয়। জয়া অনুমান করে তাকে নমস্কার করে বলল, দাদা বসুন। কিন্তু সে মেয়েলি গলায় বলল, কে দাদা? আমি তো ছেলের পিসতুতো বোনের ননদ, তুমি আমাকে দাদা বলছো কেন? জয়া কোনো জবাব দিল না। অসহায় ভঙ্গিতে এদিক ওদিক তাকাতে লাগলো। তখন কে যেন এসে ওকে ডেকে নিয়ে চলে গেল। বিয়ে সম্পূর্ণ হলো। বাসর ঘরে বসে আছে জয়া। এতক্ষণে মনে হচ্ছে প্রাণে বেঁচেছে। চশমা ছাড়া ও যে কতটা অসহায় তা হাড়ে হাড়ে টের পাচ্ছে। এখন ওর বাসর রাত, বর, বিয়ে, এসব কিছুই মাথায় ঢুকছে না। ওর মাথায় শুধু ঘুরছে, বৌদি কি আজ চশমাটা দেবে? অলরেডি ওর মাথা ঘুরতে শুরু করেছে চশমার অভাবে। একজন এসে ওর বরকে ঘরের ভেতরে দিয়ে ঠাট্টা করে কী সব বলছিল। গলা শুনে বুঝলো ওর কাকাতো বোন। জয়া ওকে বলল বৌদিকে ডেকে দিতে। অবশেষে ও চশমাটা পেয়েছে। এতক্ষণে বুক ভরা একটা প্রশান্তি নিয়ে বাসর ঘরে ঘোমটা টেনে বসে আছে।
জয়া দেখলো ওর বর দরজা বন্ধ করে ফিরে আসতে গিয়ে একটা হোঁচট খেলো। বেচারা, বিয়ের টেনশন। মনে মনে একটু হাসলো জয়া। সে এসে জয়ার ঘোমটাটা তুলে দিশাহারা ভঙ্গিতে খানিকক্ষণ তাকিয়ে থেকে বলল, একটা ছোট সমস্যা আছে, অভয় দিলে বলি। জয়া অবাক হয়ে তার দিকে তাকালো আর মনে মনে ভাবলো, তবে কি ওর প্রেম ট্রেম আছে? আগে এত কথা হলো, তখন তো বলেনি। জয়া ভয়ে ভয়ে বলল, শিওর বলো। ছেলেটা নিচু স্বরে বলল, চশমাটা খুঁজে পাচ্ছি না, বিয়ের ঝামেলায় কোথায় যে পড়েছে। আসলে চশমা ছাড়া আমি কিছুই দেখি না। তোমার সাথে যে কবার দেখা হয়েছে আমার মা চশমা পরে যেতে দেননি, বলেছেন মেয়ে ভাববে তুই কানা। তোমাকে আমি এখনো দেখিনি, এই মুহূর্তেও দেখতে পারছি না। জয়া আশ্চর্য ভঙ্গিতে প্রশ্ন করল, তোমার চশমার পাওয়ার কত? ছেলে বলল, 3.0। জয়া চশমাটা খুলে তার দিকে বাড়িয়ে দিয়ে বলল, আমারও সেম। কিছুক্ষণ তুমি আমাকে দেখো, তারপর চশমা ফিরিয়ে দিলে আমি তোমাকে দেখব।